পহেলগামের ভাইসারান ভ্যালিতে যে নৃশংস হামলার ঘটনা ঘটেছে তাতে বেছে বেছে হিন্দুদের জানে শেষ করা বা খতম করা হয়েছে, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে সন্ত্রাসীদের টার্গেট আসলে এই নিরীহ পর্যটকরা ছিল না। আসলে তাদের মেন টার্গেট ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 19 এপ্রিল কাশ্মীরে থাকার সময় এই হামলাকে পরিণতি দেওয়ার গভীর ষড়যন্ত্রের মায়াজাল বুনেছিল সন্ত্রাসীরা, কিন্তু তা সফর পিছিয়ে যাওয়াতেই এই হামলা চালানো হয়েছে বলে খবর। ভাবতে পারছেন কি ভয়াবহ প্ল্যানিং! দেশের প্রধানমন্ত্রীকে খতম করার পরিকল্পনা সন্ত্রাসীদের, তাও আবার ভারতের মাটিতে ঢুকে। কত বড় বুকের পাটা একবার ভেবে দেখুন। আর সেখানে তারা 26 জন নিরীহ হিন্দু যুবককে শেষ করে চলে গেল। আর ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর না থাকায় কিছুই করে উঠতে পারা গেল না। জম্মু কাশ্মীরের পহেলগামের ভাইসারান ভ্যালি ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর এলোপাথারি হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলাতে গুরুতর জখম হন পর্যটকরা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। এ ঘটনার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। এরই মধ্যে সূত্র মারফত এক খবর সামনে এসেছে, যা শোনার পর নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। সূত্র বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 19 এপ্রিল কাশ্মীরে থাকার সময় এই হামলা করার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা, কিন্তু ওই সময় সফর বাতিল হওয়ায় তাদের পরিকল্পনা পিছিয়ে যায়। তার বদলে 22 তারিখ পহেলগামে নৃশংস হামলা চালানো হয়। আর এখানেই উঠতে শুরু করেছে প্রশ্ন, কাশ্মীরের মতো এলাকায় যেখানে প্রায় দিনই সন্ত্রাসী হামলা হয়ে থাকে ঘটে, সেখানে 370 উঠিয়ে দেওয়ার পরও সন্ত্রাসীদের কিন্তু হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কেন টুরিস্টদের নিরাপত্তার জন্য কোনো সেনা জওয়ান সেখানে ছিল না? কেন আইবির কাছে আগে থেকে এ বিষয়ে কোনো খবর ছিল না? যদি গোয়েন্দারা সচেষ্ট থাকতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। কিন্তু এখানে আরো একটা প্রশ্ন ওঠে, যদি ধরে নেওয়া যায় যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, গোয়েন্দাদের কাছে রিপোর্ট ছিল, যদি রিপোর্ট ছিল তাহলে কেন সেই মতো মোতায়েন করা গেল না, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা গেল না? এতগুলো অসহায় মানুষের জীবন শেষ হয়ে যেত না অকালে? পহেলগামের ভয়াবহ হামলায় নিহত হয়েছেন অন্তত 26 জন, বেসরকারি মতে সেটা 28 জন। নিহতদের মধ্যে 3 জন বাঙালিও রয়েছেন। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার ছায়াসঙ্গী রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। ধর্ম জেনে জেনে পর্যটকদের কাছ থেকে গুলি করে সন্ত্রাসীরা, তারপর তারা জঙ্গলে পালিয়ে যায়। সেনা সর্বাধিনায়ক এবং 3 সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে জম্মু কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। হামলার প্রাথমিক তদন্তে আরও কয়েকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে এই হামলায় পাকিস্তানি ও স্থানীয় কাশ্মীরি সন্ত্রাসবাদীরা যৌথভাবে হামলা চালিয়েছে। এক সন্ত্রাসীর প্রথম ছবি সামনে এসেছে। এই ছবিটি ঘটনাস্থলের, যেখানে এক সন্ত্রাসীকে হাতে গান ধরে দেখা যায়। যদিও ছবিতে সন্ত্রাসীর মুখ দেখা যাচ্ছে না, তবে সাম্প্রতিক যে ছবিগুলো সামনে এসেছে তাতে এই 4 সন্ত্রাসী, 4 ইসলামী জিহাদি, তাদের ছবি সামনে এসেছে। তাদেরকে চিহ্নিত করতে পেরেছে এনআইএ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। সন্ত্রাসীরা হেলমেট লাগানো ক্যামেরা পড়েছিল, দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে 4 সন্ত্রাসীর ছবি, যারা এই পুরো সন্ত্রাসী কার্যকলাপকে কন্ডাক্ট করেছে পহেলগামে ভাইসারান ভ্যালিতে। যদিও সেনা বিশেষজ্ঞরা এবং যারা গোয়েন্দা বিশেষজ্ঞ তারা বলছেন যে আরও বেশ কয়েকজন জিহাদি ছিল বা জঙ্গি ছিল, তারা দূর থেকে পুরো বিষয়টি অবজার্ভ করছিল। একজন এই জিহাদিদের মধ্যে স্নাইপার ছিল, যে অনেক দূর থেকে বসে নাকি সবকিছু দেখছিল। যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয় বা কোনো রকম প্রতিহত করার চেষ্টা করা হয় সন্ত্রাসীদের, তাহলে স্নাইপার সেখান থেকে গুলি চালিয়ে শেষ করবে, এই রকম প্ল্যানিং ছিল। সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য জানা যাচ্ছে তা হলো উদ্ধার কাজে সময় লাগবে এবং হতাহতের সংখ্যা সর্বাধিক হবে জেনে ইচ্ছাকৃতভাবে পহেলগামের ভাইসারান ভ্যালিকে বেছে নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।
এটি একটি বিখ্যাত পর্যটন স্পট যা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। ভাইসাদানকে আক্রমণের জন্য বেছে নিয়েছিল কারণ এই এলাকায় কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল না। সন্ত্রাসীরা লুকোনোর জন্য ঘন জঙ্গলের আস্তানা তৈরি করেছিল। স্থানীয় সন্ত্রাসীদের সাহায্যে তারা সম্ভবত এখন তাদের অবস্থানও পরিবর্তন করে ফেলেছে। ওই এলাকার স্থানীয় যারা সাহায্য করছেন, এটা হতেই পারে না যে ওই এলাকার স্থানীয় মানুষ তারা কেউ সাহায্য করছেন না, তাদের সাহায্যে এই সন্ত্রাসীরা পাকিস্তান থেকে ভারতে ঢুকে এরকম সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে শেষ করে, হিন্দুদের বেছে বেছে শেষ করে চলে গেল। পাল্টা হামলার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘন বন এবং পাহাড়ে জঙ্গিদের খুঁজে বের করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, উন্নত র্যাডার ব্যবহার করা হচ্ছে। এটি এমন একটি র্যাডার যার মাধ্যমে ঘন বনে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের গতিবিধি সহজেই শনাক্ত করা যায়। অমরনাথ যাত্রার আগে পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। সৌদির সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এবং তড়িঘড়ি তিনি সিসিএস মিটিং করেছেন। সিসিএস অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, নিরাপত্তা নিয়ে যে মন্ত্রিসভার কমিটি রয়েছে সেই কমিটির বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। যে বৈঠকে চেয়ার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, এনএসএ অজিত ডোভাল ছিলেন এবং আরও অনেকে যারা এই সিসিএসে রয়েছেন তাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী এই বৈঠকটি করেন। যেটা জানতে পারা যাচ্ছে যে আগে এই ঘটনা সম্পর্কে মানে ঘটনাকে আঞ্জাম দেওয়ার জন্য বা পুরোপুরি সফল করার জন্য সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরেই রেকি করছিল। তারপর তারা এই বিষয়টি বা এই পুরো বিষয়টিকে তারা সফল করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে যান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। ঘটনার পর পহেলগাম হামলার দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে হামলার মূল চক্রী লস্কর নেতা সাইফুল্লাহ কাসুরি ও তার দুই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভিত্তিক সঙ্গী। হামলার কয়েকদিন আগেই তারা উপত্যকায় ঢোকে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতও তৎপর রয়েছে। সিসিএস এর যে মিটিং প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই সিসিএস এর মিটিং থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটারি ওয়াঘা যে বর্ডার, সেই বর্ডারকে সিল করা হয়েছে এবং পাকিস্তানের নাগরিকদের 48 ঘন্টার মধ্যে, যারা ভারতে রয়েছে তাদেরকে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক যারা পাকিস্তানে রয়েছেন তাদেরকে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে ইন্দাস ট্রিটি, সেই ইন্দাস ট্রিটিতে বা ইন্দাস চুক্তি অনুযায়ী জল যাতে পাকিস্তানে না যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্ত যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তাতে করে কি ভারতীয়দের রক্ত গরম হয়ে উঠেছে, টকবক করে ফুটছে, সেটা কি কিছুটা স্তিমিত হবে? হবে না, কোনোভাবে হবে না। স্ট্রং অ্যাকশন নিতে হবে ভারতীয় সরকারকে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে। যে সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীকে খতম করার ছক করে তাদের ক্ষমা নয়, আর যারা এই নিরীহ প্রাণগুলোকে শেষ করলো তাদেরকেও একই জায়গায় পাঠাতে হবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।